হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারের মেজর অথবা মাইনর যে রয়েছে সেই মাইনরে কিন্তু একই সিলেবাস তোমাদের রয়েছে মেজর মাইনরে। আজকে বাংলা নিয়ে কিন্তু আলোচনা, মেজর 2 এবং মাইনর 2 হিসাবে যারা বাংলা নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই বাংলার টপিক। তোমাদের সিলেবাস আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, তো আজকে থেকে শুরু হলো তোমাদের আলোচনার বিষয়গুলো। সেটা হচ্ছে জোড় কলম শব্দ। আজকে যে আলোচনার বিষয় সেটা হলো জোড় কলম শব্দ। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমরা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, আমাদের কাছে পড়বে, নোটসপত্র সমস্ত কিছু নেবে, সাজেশনস নেবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার 999 রুপিস, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যারা রয়েছে তাদের পুরো কোর্সটা অর্থাৎ তোমাদের যে কটা সাবজেক্ট আছে সমস্ত প্যাকেজিং যদি তোমরা নিতে চাও 999 রুপিস দিতে হচ্ছে না, এর বদলে মাত্র দিতে হচ্ছে 499 রুপিস আমাদের পুরো 6 মাসের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা জোড় কলম শব্দ। দেখো কি বলছে এখানে, ডিটেলসটা আলোচনা করা হয়েছে। জোড় কলম শব্দ কি বলছে, একাধিক রূপের মিশ্রণের ফলেই তৈরি হয় পোর্টম্যান্টু ওয়ার্ড বা জোড় কলম শব্দ। ইংলিশে বলা হয় পোর্টম্যান্টু ওয়ার্ড এবং বাংলায় সেটাকে বলা হয় জোড় কলম শব্দ। বলছে জোড় কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি এক নতুন রূপমূলের কিন্তু শব্দ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ধোঁয়া শব্দ এবং কুয়াশা শব্দ, এই দুটো শব্দ মিলে তৈরি যে শব্দ হচ্ছে সেটা হচ্ছে ধোঁয়াশা। তাহলে এই যে ধোঁয়াশা শব্দটি, এটাকে আমরা বলতে পারি জোড় কলম শব্দ। এবার এখানে দেখো কি বলেছে, যখন একটি শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে বলা হয় জোড় কলম শব্দ। যেমন দেখো এখানে ধোঁয়া ছিল, তাহলে ধোঁয়া একটি শব্দ এবং কুয়াশা আরও একটি শব্দ। তাহলে এই যে দুটো শব্দ আছে, এই দুটো শব্দ একসঙ্গে মিশ্রিত হয়ে বা যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করলো ধোঁয়াশা। তাহলে এটা আমরা বলতে পারি জোড় কলম শব্দের উদাহরণ। ঠিক আছে, দেখো এখানে আরও কিছু উদাহরণ দিয়েছি আমি। এখানে বলেছে যেমন আরবি মিন্নাত শব্দের প্রথমাংশ এবং সংস্কৃত বিজ্ঞপ্তি শব্দের শেষাংশ জুড়ে তৈরি হয়েছে যে শব্দ তার নাম হচ্ছে মিনতি। তাহলে মিন্নাত এবং বিজ্ঞপ্তি দুটো মিলে মিনতি। তাহলে মিন, এখানে মিন্নতের মিন আর এখানে বিজ্ঞপ্তির তি, তাহলে এই মিনতি হয়ে গেল, মিনতি দুটো যুক্ত হয়ে, তাহলে এটাকেও আমরা জোড় কলম শব্দ বলতে পারি। আবার বলছে জোড় কলম শব্দ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তেমনি ধোঁয়া শব্দের প্রথমাংশ এবং কুয়াশা শব্দের শেষাংশ জুড়ে ধোঁয়াশা, তাহলে ধোঁয়া আর এই যে শেষ যুক্ত হয়েছে। তাহলে মিন্নাতের মিন আর হচ্ছে বিজ্ঞপ্তির তি দুটো মিলে মিনতি। আবার ধোঁয়াশার ধোঁয়া, কুয়াশার তালিবিস্বাগের সা দুটো মিলে তৈরি হয়েছে ধোঁয়াশা শব্দ। তাহলে এটাকেই বলা হয় জোড় কলম শব্দ। বলছে জুড়ে জোড় কলম শব্দ সৃষ্টি তাই রূপের সংমিশ্রণগত বা মিশ্রণগত নিষ্পাদন প্রক্রিয়া এটাকে বলতে পারি। তারপরে কি বলছে দেখো, জোড় কলম শব্দ এমনই এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়। একাধিক রূপমূলের সমবায় হলো জোড় কলম শব্দ। যে দুটি শব্দের যোগসাধন ঘটে তাদের অর্থ জোড় কলম শব্দের সমানভাবে গুরুত্ব পায়। তো একেবারে ছোট প্রশ্নের জন্য তোমাদের এটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী অবশ্যই এই পড়াগুলোকে পড়ে রাখো খুব ভালো করে, কারণ তোমাদের পরীক্ষায় কী আসবে না আসবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা খুব ভালো করে ওয়াকিবহাল হবে, খুব ভালো করে পড়বে। তার কারণ যদি বাংলাটাকে বা বাংলা যেহেতু সাহিত্যের বিষয়, এটাকে যদি খুব ভালো করে না পড়ো ডিটেলসে তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তো প্রথমত পড়াগুলোকে ধাপে ধাপে পড়ে যাও, আমি পুরো সিলেবাসটা তোমাদের সঙ্গে কভার আপ করবো এবং এরপরে কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ইউনিট ওয়াইজ সাজেশনসগুলো নিয়ে আসবো। কোন কোন পার্ট থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়েও কিন্তু আলোচনা করা হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো স্টুডেন্টস, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, অনলাইনে নোটস নেবে, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।